নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। এই যে আমি মুরগির ঘরে চলে এলাম, মুরগি খেতে দিয়েছি। খেতে দিয়ে এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করি সেটা তোমাদের করে দেখাবো। তো আমি এখন রান্নাঘরে যাচ্ছি। এই যে রান্নাঘরে চলে এলাম, এই যে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব। ফুলকপিটাকে এখন কেটে নেবো আমি। দেখো কত সুন্দর ফুলকপিটা, একদম টাটকা। তো ঠান্ডা পড়বে ততক্ষণ তো ফুলকপি খেতে ভালো লাগে। শীতকালে সব সবজি, শীতের সবজি খুব ভালো লাগে খেতে। গরমকালেও এখন পাওয়া যায় ফুলকপি, বাঁধাকপি সবকিছু এখন গরমকালেও পাওয়া যায়, কিন্তু বেশি শীতে বেশি ভালো লাগে খেতে। যে এরকম করে সবটুকু কপি বানিয়ে নেব আমি। ফুলকপি আলু কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। মাছটা আমি সকালবেলায় কেটে ধুয়ে রেখেছিলাম। এখন মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দেবো। ফুলকপি ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলুগুলো ভেজে নেব। নুন হলুদ একটু দিয়ে দেবো। আলুগুলো ভাজা হতে দিকে একটু মশলাটা আমি বেটে নেব। আদা নিয়েছি, একটু জিরে দেবো, আর দেবো কাঁচা লঙ্কা। একসঙ্গে আমি বেটে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলু ভাজা হতে মশলাটা বাটা হয়ে গেছে আমার।
দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো টমেটো, বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটা গলে গেছে, এখন ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতন নুন, মশলার সঙ্গে আলু ফুলকপিটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।